ডিসেম্বরের শেষ রাত। হাড় কাঁপানো ঠান্ডা আর কুয়াশায় ঢেকে গেছে পুরো বেদগ্রাম। রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ প্রান্তে ছিল এক অভিশপ্ত বাংলো। কোনো এক কারণবশত এই বাংলোর মালিক এক কনকনে শীতের রাতে নিজের বাংলোর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকে প্রতি বছর শীতের রাতে এই বাংলোর ছাদে সেই আত্মার কান্নার আওয়াজ পাওয়া যায়। বেদ গ্রামেরই ছেলে মাহির কাজ শেষ করে সেই অভিশপ্ত বাংলোটির পাশ দিয়ে শর্টকাট পথ ধরে বাড়ি ফিরছিল। তখনই মাহিরের কানে ভেসে আসে এক ভয়ঙ্কর কান্নার আওয়াজ। আওয়াজ শুনে মাহির কিছুটা ভয় অনুভব করল। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ওপাশ থেকে কোনো উত্তর না আসাতে মাহির আরও ভয় পেতে শুরু করে। কিছুক্ষণ পর বাড়িটির ভেতর থেকে কান্না ভেজা কণ্ঠে কেউ একজন বলে ওঠে, মুক্ত করো আমাকে, কেউ আছো? মুক্ত করো আমাকে এখান থেকে। মাহির ভয়ের সাথে লড়াই করে এগিয়ে গেল বাড়িটির দিকে। গিয়ে দেখল এক অশরীরী আত্মা বসে আছে। পাশে ঘরের এক কোণে আগুন জ্বলতে দেখে তৎক্ষণাৎ মাহির একটি মশালে আগুন ধরিয়ে সেই অতৃপ্ত আত্মাটির দিকে ছুঁড়ে দেয়। আগুনে পুড়ে আত্মাটি উধাও হয়ে যায়। তারপর থেকে আর কখনোই সেখানে কান্নার আওয়াজ পাওয়া যায় না।